আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিনা ডায়েরিজ। সাবিনা ডায়েরিজে সবাইকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা। তো আমরা এখন এসে গেছি উদয়পুর বিচ। তো আমরা দীঘা উদয়পুর বিচ খুবই ভালো। আর আমরা প্রথমেই একদম এসে রেস্টুরেন্টসে ঢুকে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, তারপরে আমরা সমুদ্রের দিকে এগিয়ে যাব। আর এখানে অনেকগুলোই রেস্টুরেন্টস হয়ে গেছে এখন, আগে কিন্তু ছিল না। তো রেস্টুরেন্টসগুলো খুবই ভালো, এখানে অনেক দোকান হয়ে গেছে, অনেক কিছু কেনাকাটার দোকান, রেস্টুরেন্ট সব হয়েছে। তো আমরা এখন ব্রেকফাস্টটা সারছি আর আপনারা দেখতে থাকুন, দারুণ আজকে মজার ভিডিও হবে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর এনজয় করবেন। কত করে? এই যে আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে এসে গেছি সমুদ্রের ধারে, আর প্রচণ্ড হাওয়া, এত হাওয়া দিচ্ছিল জামা কাপড় উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল। প্রচণ্ড হাওয়ার কাইব এগিয়ে যাচ্ছে, আমরা বলছি যে না এগিয়ে বেশি দূরে যাস না, এখন প্রচণ্ড ঢেউ। তো একদম খুবই ভালো লাগছিল আর হাওয়াতেই একদম মন ভরে যাচ্ছিল, এত সুন্দর হাওয়া যে কি বলবো। আগে এইখানে কেউ গোসল করতে নামতো না, এখন এইখানেও গোসল করতে নেমে যাচ্ছে সবাই, সব জায়গাতেই দেখছি গোসল করছে এখন। তো আমরা বেশি দূরে নামি না, আর আমরা তো জামা কাপড় নিয়ে যাই না, সেই জন্য আমরা একটু ওরই মধ্যে ঘুরেছি আর কি। আর প্রচণ্ড ঢেউ ছিল, বর্ষাকালে যাওয়া খুবই ভালো, একদিক দিয়ে ঢেউগুলো খুব বড় বড় আসে আর খুব দেখতে ভালো লাগে। তবে এখানে কি একটা সুবিধা আছে, স্কুটি ভাড়া পাওয়া যাচ্ছে। আমাদেরকে বলছিল তোমরা 3জন স্কুটি নিয়ে যাও আর 200 টাকা নেব, মূল্যও খুব কম। তো আমরা নিলাম না, আর আমরা এমনি ক্লান্ত হয়ে গেছি আর স্কুটি চালাতে পারবো না, সেই জন্য আমরা ভাড়া নিলাম না। তো স্কুটি যে ভাড়া নিয়ে যদি ঘুরতে পারো তো খুবই ভালো, একদম একদম তালসাড়ি পর্যন্ত যাওয়া যায়। আর আমরা যে ঘুরেছিলাম একদম মেঘলা ওয়েদার ছিল, রোদ ছিল না, আর একটু একটু বৃষ্টি হচ্ছিল, খুবই ভালো লাগছিল। এই দেখুন বন্ধুরা, এই উদয়পুরে হচ্ছে এটি হচ্ছে আসল জিনিস বেরিয়ে পড়েছে, দেখুন কতটা সুন্দর। দারুণ একদম। তো এই দেখুন এখানে অনেক স্টল বসেছে, যে যেমন পারবে কিনে নিতে পারবে, মাছ বলো যাই বলো সবই পাওয়া যাচ্ছে। আর উদয়পুর এলে তো মাছ তো খেতেই হবে, দারুণ খেতে লেগেছিলো, টেস্টি লেগেছিলো।
আমরা যখনই আসি উদয়পুরে মাছ ঠিক খাই। বাচ্চাকে খাবো। এটা যে ভালো কাঁকড়া বলছে, এটা খেলে নাকি মানে লিভারের রোগ ভালো হয়ে যাবে বলছে। এটা করে দেবেন, এটা 10টা, এটা 10টা, 150 টাকা পিস। আপনি বললেন এদিকে বলছেন তো এই চিংড়িটা কত জিজ্ঞেস করতে হবে? করুন তাহলে আমরা বললাম যে 8 পিস দিচ্ছে 9 পিস করে। তো দেখুন আমরা নিয়েছিলাম হচ্ছে পমফ্রেট মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। তো এত সুন্দর সত্যি টেস্টি লাগে, বাড়িতে করি এতটা টেস্টি লাগেনি, কিন্তু ওইখানে দারুণ টেস্টি লেগেছিল। এটা হচ্ছে চিংড়ি মাছ কষা, আর দারুণ হয়েছিল চিংড়ি মাছ কষাটা। সবাই এক নিমেষে খেয়ে নিয়েছিল, আবার 1 প্লেট নেওয়া হয়েছিল। তো দেখুন এবারে আমরা উদয়পুর থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এই যে রাস্তাতে অনেক দোকানপাট হয়েছে, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। আর কিছু কেনাকাটায় ওইখানে করেছিলাম। এখানে প্যান্ট, গেঞ্জি, জুতো, চশমা সবই বিক্রি হচ্ছে। যদি কেউ অসুবিধায় পড়ে যান তো কোনো চিন্তার কিছু কারণ নেই, এখানে সবই পাওয়া যায়। এই দেখুন এখানে ওই যে হাফ প্যান্টগুলো বিক্রি হচ্ছে, হাফ প্যান্ট আমরা কিনেছিলাম, আর টুপিও আমরা কিনেছিলাম। এটা 180 টাকা। তো দেখুন বন্ধুরা, এই পিঙ্ক কালারের যে টুপিটা ওইটা আমি নিয়েছিলাম। ওইটা আমি প্রথমে দেখেই আমার পছন্দ হয়েছিল খুবই।
আমি এক চান্সের ওইটাই নিয়ে নিলাম। আর টুপিগুলো সব টুপিগুলোই খুবই সুন্দর ছিল, তো এত সুন্দর ছিল যে কি বলবো। দেখুন আপনাদের দাদাবাবু আবার আমার টুপিটা পরে হাসাহাসি করছে, আর সবাই হাসছিল ওইখানে, হাসাহাসি করছিল প্রচুর। তো দেখুন, আর চশমারও খুব একটা দাম বেশি ছিল না। আর দেখুন এখানে একটা ডগিও মানে ঘুরতে এসেছে, আমরা ডগিটার ভিডিও করে নিলাম। আর খুবই কিউট ছিল ডগিটা, খুব কিউট ছিল। খুব সুন্দর। ওই ভয় পাচ্ছে। তো দেখুন আমরা এখন লজে ফিরে চলে যাচ্ছি উদয়পুর থেকে। আর দেখুন এইখানে মানে টোটো ভাড়া করলে 100 টাকা নেবে, তুমি 5 জন যাও, 2 জন যাও আর 1 জন যাও, 100 টাকা করে নেই। আর যেখানেই গেছি আমাদের 100 টাকা করে নিয়েছি। আর আমরা মোহনা গেছিলাম, মোহনাতে নিয়েছি হচ্ছে 150 টাকা করে টোটো। এবারে তুমি 2 জন যাও, 3 জন যাও, 4 জন যাও, ওই 150 টাকা নেবে। আর মন্দিরে যেতে নেবে 100 টাকা। তো আপনাদেরকে এগুলো সবই বলে দিলাম, আপনারা সেই বুঝে যাবেন, কোনো অসুবিধা নেই। আর খুবই ভালো একটা নিয়ম চালু করেছে যে যেখানেই যাবে 100 টাকা করে নেবে, ওরা একটা ইউনিয়ন করেছে। তো এই দেখুন আমরা এই হোটেলটাই ছিলাম, গ্রিন পার্ক। তো আমরা মধ্যবিত্ত, তাই মধ্যবিত্ত মানে একটা হোটেলেই আমরা গেছিলাম। 1000 টাকা পার ডে, 1000 টাকা ভাড়া নিয়েছিল। তো আমরা এখানেই ছিলাম। হোটেলটা খুব একটা মানে যে মানে অপরিষ্কার তা নয়, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খুবই ভালো ছিল, আমাদের জন্যে সবই ঠিক ছিল। তো ভিডিওটা এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।